নিজে বেডি লিয়ে ঘুমাইবো, এখানে মশলা নাই। কিন্তু আরেক বেটা যদি বেডির ভাই চা, ইমাম সাহেব তোমার ইমামতি খাইলাম, সর্বনাশ করে লিছে, বুঝা গেছে বেডির ভাই চাইলে খালি ইমাম সাহেবেরই গুণা, তাই না? কোনো গুণা টুনা নাই। কি করবে একজন মহিলা নর্তকী যদি না চায়, ইমাম সাহেব চাইলেও গুণা, আপনারা চাইলে। এখন দেখা যায় আপনারা মাহফিলও আছেন মাশাআল্লাহ, কতক্ষণ পরে এখানে যদি ব্যান্ড বাজানি, ওইটা তো আপনারা আছেন, আমি আইলি দোষ, কথা কয় না কে? এখানে আমাদের সমস্যা। পাপ সকলের জন্য সমান, গুনাহ সকলের জন্য সমান। এখানে ইমাম সাহেবের পাল্লা দিয়ে আপনাকে মাপা হবে না, আপনার পাল্লা দিয়ে ইমাম সাহেবকে মাপা হবে না। আজকে ফিলিস্তিনের মানুষকে হত্যা করে আমেরিকা কথা বলে না, আরবের নেতারা, আরবের সাম্রাজ্যের যে প্রধানরা, তারা মাথাটা আমেরিকার পায়ের নিচে দিয়ে বসে আছে, একটা সাউন্ড করে না, কথা বলে ঠিক না বেটি? অথচ শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, শেখের বেটি তো ঠাস করে মুখের উপরে কয়ে গেছে, কথা বলে না। ক্ষমতা থাকবো না, না থাকবো না আল্লাহ ভরসা, কিন্তু সত্যের পক্ষে কথা বলেছেন। আমরা খুশি না বেজার? আমরা চাই এরকম নেতৃত্ব আমাদের দরকার। যিনি বলবেন আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে আমরা পছন্দ করি। অন্তত ইসলামী রাষ্ট্র না হোক, আপনি তো মানবতার পক্ষে কথা বলবেন। একটা কচি বাচ্চাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে বুলেটের আঘাতে, এই অস্ত্র শান্তির আভাস দেয় না, এটা অশান্তির আভাস দেয়। আজকে আরবের নেতারা কথা বলে না, কথা বলবে কেমনি? ওরা তো মূলত ওদের আশীর্বাদেই ক্ষমতায় আছে, ওদের সাহায্যেই ক্ষমতায় আছে। আর আমরা কার ক্ষমতায় আছি? আমাদের যিনি সুলতান, তার নাম বাবা শাহজালাল। কথা বলুন ঠিক না বেঠিক? জিয়াউর রহমানকে পচাবে, শেখ হাসিনা কেমনে পচাইব? চিন্তা করলে এমন একটা নাম দিবা যেটা দিলে আর জিয়াউর রহমান নিজেও নাম না উঠায়। সবাই কইলো আপনার নাম দেন, দুরু আমার নাম দিলে নির্বাচনে আল্লাহ পাশার তলে দিয়ে বয়ে থাকবো, আমার নাম দেওয়া যেত না, থাকতো না। তো আপনার আব্বার নাম দেন, জাতির জনকের নাম দেন, কইটাও থাকতো না। বাঙালি জাতির জনক টনক মানে না, বাঙালি মির্জাফরের বংশ কোন সময় কারে কোন কম করে লিখবে এটা জানে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আজকে লাইলাতুল বারাত, যে রাতের ব্যাপারে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারক রাত্রে কোরআন নাযিল হয়েছে। মুবারক রাত্রিটাও মুফাসসিরিন কিরাম লিখছেন এটাই হচ্ছে নিসফে শাবান, শাবানের চাঁদের 15 তারিখের রাত। কিভাবে হয়েছে সেটা পরের কথা। আমাদের যারা মুতাকাদ্দিমিন, আমাদের যারা আকাবির, তাদের কিতাবের তাফসীর এগুলো আছে। আমরা জানি যে সিয়াসিত্তার কিতাব খুব দামি। আমাদের দেশের গায়িকাও পড়তে জানে, নায়িকাও পড়তে জানে, এত সহজ কিতাব। অথচ আমরা যখন বুখারী পড়ছি, 10 বছর দাখিল, 2 বছর আলিম, 2 বছর ফাজিল, কয় বছর গেল? 14 বছর পরে আমাদেরকে দরজ দেওয়া হয়েছে কি? বুখারী। 14 বছর পড়ার পরে, 14 বছর কিতাব ঘাটার পরে, 14 বছর কিতাবের বোঝা বহন করার পরে আমাদের কাঁধে তুলে দেওয়া হয়েছে বুখারী শরীফ। আর এখন তো ঘরে ঘরে বুখারী পড়ে, কথা কয় না? এখন তো ঘরে ঘরে মানুষ বুখারী পড়ে। হ্যাঁ, 2 কলম লিখতে জানে না, তিনিও সিয়াসিত্তার ইমাম। আসলে মুখে লাগাম না থাকলে মানুষ যা বলে। তো গায়িকা, নায়িকা, নর্তকী, ওরা যাই বলুক সেটা আমরা কাউন্ট করি না। যখন টুপি মাথায় দিই, গালে দাড়ি নিয়ে কোনো ইবলিস এই সমস্ত হাদিসকে অস্বীকার করে, তখন অবশ্যই আমাদেরকে মুখ খুলতে হবে। এই বারাতের রাতের ফাজাইল বুখারীতে আছে, তিরমিজিতে আছে, বাইহাকিতে আছে। 14টা হাদিসের কিতাবে যথেষ্ট পরিমাণ রিওয়ায়াত, যেখানে নবীর একটা হাদিসই যথেষ্ট। কথা বলুন ঠিক না? আহলে হাদিস যারা, তাদের এরকম আছে, কোন হাদিসের একটা অংশ কি এর আঁকড়ে ধরে খুব জোরছে, যদি সেটা তাদের বুঝে পড়ে। আর যদি বুঝে না পড়ে, পুরো হাদিস থাকলে এটাকে তারা মানবে না। আমরা ময়দানে আছি, বাপের বেটা হলে একটু আমাদের সাথে বসে হাদিস পড়া শিখাই দেব। মন গড়া কথাগুলি, এটার নাম হাদিস না।
বটবট করে আরবি গুলি হাদিস হয় না কিন্তু, কারণ সৌদি আরব যারা থাকে কুত্তা ফেললেই সে এরাও কিন্তু আরবি জানে, কথা কয় না। আরবি বললেই কিন্তু আমি কদিন আগে এক মুহাদ্দিসকে দেখছি ওয়াজের মধ্যে মিশা কথা কইতেছে। আমি তাকে চ্যালেঞ্জ করছি, আপনি যেটা বলছেন এটা হাদিস না, এটা আপনি আরবি আরব থেকে গিয়েছেন, মাদ্রাসা পড়ছেন, এই আরবি ভাষা থেকে কইতেছে। সবন তখন গুলি আপনি দৌড়ছেন কেন? আমি বললাম আপনার আগাগোড়ার মিল নাই, কথা কয় না। নবীর কথার সাথে কারো কথা মিলবে? আরো জোরে কোনো মিলবে? এই জন্য জাল হাদিস চিহ্নিত, জাল হাদিস চিহ্নিত, বহু আগে চিহ্নিত, নতুন করে জাল বলার কিছু নাই। এখন যারা জাল ভরে মাছ মাল মারে, মাছ মারে, এরা তো আসলে মাইমুলের জাল, এরা বুখারী শরীফের ফতোয়া দেওয়া ঠিক না। আফসোস লাগে যে বেটা মাছ মারে, বেটার একটা দাম আছে, এ যদি মাছ না মারতো খাইলি বেটা মাছে ভাতে বাঙালি, কথা বলা কে? তো এরা আমরা মাছ দে, তুই মাছই মার, আর যারা মসজিদ ইমামতি করলে তুই গন্ডগোল লাগলো, তা আমার মাছ খাওয়াইবো বেটা? এগুলা সন্ত্রাসী, এগুলা জঙ্গি, কথা বলা কে? এগুলা ফিতনাবাজ, এগুলো আমাদের দুশমন, কথা বলেন ঠিক না বেঠিক? একটা সেরা দেখছেন, কুত্তার সেরা, কি সেরা? কুত্তা মাইন্ড করবো, কুত্তা আমার ফতোয়া দিব যে আমার কিরকম, আমি তো আউলিয়ার প্রেমী, ঠিক না বেঠিক? এই কুত্তা আউলিয়ার সাথে থেকে বেহেশতে গেছে, যেই মৌলবীর কুত্তার আকল নাই, এই মৌলবীর এখন ফতোয়া দেয়, তা আমাদের কিছু যায় আসে না। এদেরকে থামাতে হলে কি করতে হবে? আমাদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনাদের দোয়ায় আমি আপনাদের হবিগঞ্জে আমার 3টা মাদ্রাসা, আমার 4টা দাখিল মাদ্রাসার মধ্যে 3টা দাখিল মাদ্রাসা আপনাদের হবিগঞ্জে পড়ছে। একটা কালাও, আরেকটা বানিয়াচঙ্গে শতমুখায়, আর একটা মাধবপুরে কাজ চলতেছে, এই রমজানে উদ্বোধন করবো। ছাত্ররা ধাক্কাধাক্কি করতেছে। সুন্নিদের যে কত অভাব প্রতিষ্ঠানের, কিচ্ছু লাগবে না এদের সাথে, আমাদের দ্বন্দ্ব লাগবে না, মারামারি কাটাকাটি লাগবে না, শুধু মাদ্রাসা খুলে দেন, কথা বলুন ঠিক না বেঠিক? এরা যে আহলে হাদিসের দোহাই দেয়, শুধু হাদিস নিয়ে বসুক, দেখবেন এদের লুঙ্গিও থাকতো না, ফাইজামা থাকতো না, দেখবেন জুব্বার তলে আপেন নাই। এরা আসেই বলতো এদেশে ফিতনা তৈরি করার জন্য। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী বরাত করে দিতেছি, কথা বলে না? তো আমাদের বাপ দাদা কি কাফের ছিল, মুশরিক ছিল? আমাদের বাপ দাদারা যেটা করছে, তাদের করাটা ইমানদার যা করে সেটা বাকি পরবর্তীদের ইমানদারের জন্য দলিল। কোরআনে আল্লাহ বলেন, মুমিন যেটাকে ভালো মনে করে আল্লাহ এটাকে ভালো মনে করে। দলিলের অভাব নাই, তারপর ওরা বেদাত বেদাত চিল্লায় কেন? এরা মূলত মশলা শিখাইতেছে, এরা কত দেখাইছে লাগায়, দে আন্ডি লাগায়, কথা বলে না? আর ইহুদিরা ডাকে দিছে আন্ডি লাগায়, দেশটা দোষ করল। আজকে আফসোস লাগে না? ফিলিস্তিনে আমার মা বোনদের ইজ্জত নষ্ট হইতেছে, আমাদের কচি কাঁচা শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বুলেট ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ছোট্ট কচি দেহ। আজকে আমেরিকা কথা বলে না, আজকে ইউরোপ কথা বলে না, বাংলাদেশে কুত্তা মরলে চিল্লা চিল্লি শুরু করে, কথা কয় না? বড় লোকরা এইরকমই হয়, নিজে বেডি লিয়ে ঘুমাইবে, হেন মশলা নাই, কিন্তু আরেক বেটা যদি বেডির ভাই চা, ইমাম সাহেব তোমার ইমামতি খাইলাম, সর্বনাশ করে লিছে, বোঝা গেছে বেডির ভাই চাইলে খালি ইমাম সাহেবেরই গুণা, তাই কোনো গুণা টুনা নাই। কি করবে? একজন মহিলা নর্তকী যদি না চায়, ইমাম সাহেব চাইলেও গুণা, আপনারা চাইলে। এখন দেখা যায় আপনারা মাহফিলও আছেন মাশাআল্লাহ, কতক্ষণ পরে এখানে যদি ব্যান্ড বাজানি, ওইটা তো আপনারা আছেন, আমি আইলি দোষ, কথা কয় না? এখানে আমাদের সমস্যা। পাপ সকলের জন্য সমান, গুনাহ সকলের জন্য সমান। এখানে ইমাম সাহেবের পাল্লা দিয়ে আপনাকে মাপা হবে না, আপনার পাল্লা দিয়ে ইমাম সাহেবকে মাপা হবে না। আজকে ফিলিস্তিনের মানুষকে হত্যা করে আমেরিকা কথা বলে না, আরবের নেতারা, আরবের সাম্রাজ্যের যে প্রধানরা, তারা মাথাটা আমেরিকার পায়ের নিচে দিয়ে বসে আছে, একটা সাউন্ড করে না, কথা বলে ঠিক না বেটি? অথচ শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, শেখের বেটি তো ঠাস করে মুখের উপরে কইয়ে ফেলছে, কথা বলে না? ক্ষমতা থাকবো না, না থাকবো না আল্লাহ ভরসা,
কিন্তু সত্যের পক্ষে কথা বলেছেন। আমরা খুশি না বেজার? আমরা চাই এরকম নেতৃত্ব আমাদের দরকার। যিনি বলবেন আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে আমরা পছন্দ করি। অন্তত ইসলামী রাষ্ট্র না হোক, আপনি তো মানবতার পক্ষে কথা বলবেন। একটা কচি বাচ্চাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে বুলেটের আঘাতে। এই অস্ত্র শান্তির আভাস দেয় না, এটা অশান্তির আভাস দেয়। আজকে আরবের নেতারা কথা বলে না, কথা বলবে কেমনি? ওরা তো মূলত ওদের আশীর্বাদেই ক্ষমতায় আছে, ওদের সাহায্যেই ক্ষমতায় আছে। আর আমরা কার ক্ষমতায় আছি? আমাদের যিনি সুলতান, তার নাম বাবা শাহজালাল। কথা বলুন ঠিক না বেঠিক? জিয়াউর রহমানকে পচাবে, শেখ হাসিনা কেমনে পচাইব? চিন্তা করলে এমন একটা নাম দিবা যেটা দিলে আর জিয়াউর রহমান নিজেও নাম না উঠায়। সবাই কইলো আপনার নাম দেন, দূর আমার নাম দিলে নির্বাচনে আল্লাহ পাশার তলে দিয়ে বয়ে থাকবো, আমার নাম দেওয়া যেত না, থাকতো না। তো আপনার আব্বার নাম দেন, জাতির জনকের নাম দেন, কইটাও থাকতো না। বাঙালি জাতির জনক টনক মানে না। বাঙালি মির্জাফরের বংশ কোন সময় কারে কোন কম করে লিখবে এটা জানে। কথা কয় প্রত্যেক জাতিতে কিন্তু মির্জাফর আছে, এটা খালি বাঙালিতে। এতে আমাদের এত অসম্মান হওয়ার কিছু না। হিন্দুস্তানেও মির্জাফর আছে। টিপু সুলতানের সাম্রাজ্য ধ্বংস হয়েছে মির্জাফরের কারণে, বাহাদুর শাহ জাফরের সাম্রাজ্য ধ্বংস হয়েছে মির্জাফরের। বহু ইতিহাস আছে। মির্জাফর অভাব নাই, যুগে যুগে বাদশাহ হয়েছে, মির্জাফর হয়েছে। কোন কথায় ছিলাম মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে কোনটা বুঝলাম? হ্যাঁ, এখন শেখ হাসিনা কেউ নাম স্বীকার করে না, যে নাম হইতেছে মির্জাফরের দল বাইঙ্গিয়া বঙ্গি আর বেইজ্জত করবো, আমার কুলজা মানতো না। এর থেকে নাম না দিয়ে বলা, কার নাম দিবেন গো? আমি একজনের নাম জানি যে আসলে বাংলার সুলতান। বাংলার সুলতান গো তুমি, বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি, বাংলার সুলতান। তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বাংলার সুলতান গো তুমি, বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি। শেখ হাসিনা নীতি ক্ষমতায় উপরেও জানে, নিচেরটাও জানে। কথা বলাকে গোড়ার খবরও জানে, আগার খবরও জানে। এই জন্য নাম দিছে যে হযরত শাহজালালের নামটা লাগা। কথা কন ঠিক না বেঠিক? বাস লাগাই দিছে, আর কেউ ফালাইব নি। কারণ শাহজালাল দেশের সকল মুসলমানের হৃদয়ের বাদশাহ। আরো জোরে কন ঠিক না বেঠিক? আমরা তাদের অনুসারী। আমাদের মুরব্বীরা দেশের মানুষের হৃদয়ের বাদশাহ। দুনিয়ার বাদশাহ কত আসবে আর কত যাবে। কারণ সত্যবাদী যারা, তাদের কোনো ধ্বংস। আরো জোরে বলেন ধ্বংস। আমরা সত্যের পক্ষে আছি কিনা? আরো জোরে বলেন আছে কিনা? লাইলাতুল বরাতের দলিলের অভাব নেই। কোন খলিলের টেনশন হইলে আমাদের কাছে আসবে। সিয়াসিতে একটু ফইরামরা দেখেন, আপনি যে সিয়াসিতটা বুঝেন। সিহাহান সিত্তাতুন, এটার যদি তরকিব করে লাগে দিতে পারতো না, তাহকিক করলে পারতো না। আসলে বাংলাদেশে ইসলাম চর্চাটা খুব সহজ হয়ে গেছে। যার মুখে যা আসে তা বলে। কিন্তু নবী কি বলছেন জানেন? যে ব্যক্তি আমি নবী বলি নাই ওইটা বলে তারপর বলে এটা নবী বলছে, সে জাহান্নামের টিকিট কিনছে। কিসের টিকিট কিনছে? সে যে দুজখে যাবে এত কোনো সন্দেহ নাই। আমি লম্বা করছি না, কারণ আমি ওয়াজ করলে ঘোড়া দৌড় দেবে খুব জোরে। আমার কথা হলে আসছি, অনেক রাত হয়েছে। ফজর অক্ত কয়টায় ঢুকে? বরাবর বসতে আছে 2 মিনিট আগে হবে। ফজর ঢুকে কয়টায়? সেহরি টাইম কয়টায়? বরাবর 5টায় শেষ টাইম, লাস্ট টাইম। তো আপনারা অনেক অনেক দূর দূরান্ত যাবেন, এই জন্য আমি আগে মিলাদ শরীফ পড়ে নিছি। আজকে শুধু আপনাদের কিনে দোয়াটাই করব, কারণ লাইলাতুল বারাতের রাত, ওয়াজ শোনার রাত, ভালো কথা বলা এবং ভালোর শপথ নেওয়ার রাত। কথা বুঝতে পেরেছেন? আমরা আজকে শপথ নেব কি? আমরা ভালো হব, ঠিক না বেঠিক? অন্যায়কে আমরা ত্যাগ করব। রাজি আছি তো আমরা? আমরা নবীর পক্ষে আছি, শয়তানের বিপক্ষে আছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে। আমাদের মাহফিলে আল্লাহ আছেন? কথা বলেন, আল্লাহ আছেন? আজরাইল আছে? শয়তান আছে? নবী? আচ্ছা, ওই যে মন্দিরে যারা ওনারা যে সভা করতেছেন ওইখানে আল্লাহ আছে?
আজরাইল, শয়তান, নবী। এই যে ওয়াহাবিরা যে মাহফিল করে, আল্লাহ আসেনি, আজরাইল আছে, শয়তান, নবী, বাস খালাস। কাজে যারা ওই পথের প্রতীক তাগুতের বাহ্যিক বা পরোক্ষ বা প্রত্যক্ষ অনুসরণ করে, তাদের সাথে আমাদের কোনো কথা চলে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাদের সাথে আমাদের কথা নাই। আমাদের কথা হলো আমরা আলেম বানাতে হবে, মাদ্রাসা বাড়াতে হবে, ঘরে ঘরে সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু তুলছিল পাকিস্তান বিরোধী দুর্গ, আর আমরা গড়ব ইনশাআল্লাহ সুন্নিয়তের নবীর দ্বীনের দুশমনের দুর্গ। কত বড় স্পর্ধা এই দেশে এদের, যারা আজকে এই লাইলাতুল বরাত, পবিত্র রাত, মহিমান্বিত রাত, এমনকি এর বাপেও মনে লাইলাতুল বরাত করছে, এটার আজকে বেশ্যার পাড়ার সাথে তুলনা করে। আমরা ঝগড়া করতে হবে না, মাহফিল আরো বাড়ায় দেন। লাইলাতুল বরাতে মাহফিল আরো বাড়ায় দেন। এটা মাহফিলের রাত। আমি অনেক গবেষণা করছি, মাহফিলের রাত নামাজও পড়েন, মাহফিলও করেন, কারণ মাহফিলের সওয়াব সবচেয়ে বেশি যেখানে দ্বীনি আলোচনা হয়। কথা বুঝতে পারছেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমরা কি নবীর যুগে হইছি? আশা আছে না? আল্লাহ কিন্তু একটা আশা দিয়ে রাখছেন, যারা নবীকে মানবে, আল্লাহকে মানবে, তারা জান্নাতে নবীর সাথে থাকবে, গাউসে পাকের সাথে থাকবে, গরিবে নওয়াজের সাথে থাকবে, শাহজালাল মুজাররিদ ইয়ামিনীর সাথে থাকবে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালারের সাথে থাকবে, সৈয়দ মিরান শাহ তাতারির সাথে থাকবে। রাজি আছেন তো আপনারা? মুখ ভরে বলিব না, আল্লাহ এবং নবীকে মানতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরা হাদিসের একটা ছোট্ট ইবারত পেলেও আমরা সেটার উপর আমল করি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কারো দালাল নই, আমরা কোনো চামচা নই, আমরা একমাত্র গোলামি করি হযরত বাবা শাহজালালের। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এই শান্তির অবস্থানকে অটুট রাখবো, হবিগঞ্জের মাটি সুন্নি আহলে সুন্নতের ঘাঁটি, ঠিক না বেঠিক? আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, অনেকেই আয়োজক আছে। আর একটা কথা আমার কিন্তু বলে ফেলেছি, আপনারা কেউ মাইন্ড করেন না, কিন্তু কোন কথাটা বলছে আপনারা ভালো করে বুঝছেন। একটা গালি দিতে গিয়ে কথা বলে ফেলেছি, ওই পেশার কেউ থাকলে আপনাদের গায়ে নেবেন না, আমি আসলে ওরই একটা গালি দিচ্ছি। কথাটা বুঝতে পারছেন কি বলছি? একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার থেকে একটু ছুটছে, এই জন্য আই এম সরি সো মাচ, কেউ গায়ে নেবেন না প্লিজ। যারা হালাল ব্যবসা করেন, যে কোনো ব্যবসার মর্যাদা অনেক বেশি, কথা ঠিক না বেঠিক? মাছের ব্যবসায়ী হোক আর গাছের ব্যবসায়ী হোক,
কিন্তু হালাল ব্যবসা, জুতা পলিশ করা হোক, সেটার রোজগারের দাম একবারে লাট সাহেব যে ডাকার, মন্ত্রী সাহেব যে সুর, এর রোজগার থেকে দামি। কথা করে ঠিক না বেঠিক? কোনো পেশাকে হেয় করার জন্য না, গোসাটা বেশি উঠে দিচ্ছে এটা দেখার পর থেকে মাথা মতো ঠিক নেই, কোন সময় নিজের নাম লই বহালি লই, কারণ ফাত্রামের একটা সীমা আছে তো। কথা কয় না? তো এতে কি আমাদের কোনো লস হয়েছে? এজ এ ব্যবসা করার জন্য, তার জন্মটা যে ব্যবসালয়, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ শুনছি ছোটবেলা নাকি দুইটা শিশু কাজে লাগছে, একটা কয় কি এই চিনি কাউরার করে চিনি কাউর, আর একটা গুহর করে গুহর, খুঁজা দেখা গেছে ছোটবেলা বই গেছে। কথা কয় না? আসলে আমরা যেন ইসলাম সম্পর্কে জেনে তেনে কথা না বলি। আমার বাবারা, ভাইরা, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন, নিশ্চিন্ত থাকতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা জান্নাতে যাবই। কথা বলেন, আমরা কোথায় যাব? আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের গৌসে পাক আছে, আমাদের খাজা গরিবে নওয়াজ আছে। ওয়াহাবিদের কুস্তুই নেই, এরার মাহফিলে শুধু আছে কি আল্লাহ আছে, শয়তান আছে, আর আজরাইল আছে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু নবী আছে। কথা কন নবী আছে। এই দুনিয়াতে বলে নবী আমাদের রক্ষক, চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে সূরা আন-নিসাতে, আমি ওই দিনও তাফসীর করছি আমার জুমাতে। আল্লাহ বলছেন নবী যারা আপনাকে মানে আপনি এদের রক্ষক, দুনিয়াতে এদেরকে বাঁচাবেন, আখিরাতে এদেরকে বাঁচাবেন। আর আপনি যেখানে নাই, এখানে তাদের দুনিয়াতেও বাঁচানোর কেউ নাই, আখিরাতেও বাঁচানোর কোনো উপায় নাই। আমি খুব টাইনা টুইনা আমার লাগাম ধরে রাখতেছি, কারণ বুঝিনি তো আমি ওয়াজ শুরু করে দিলে কই দিয়ে বেলা আমি জানি না। কিন্তু যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত, রোজার, আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন এই নিসফে শাবান, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। একটা দুটি হাদিস নামিয়ে ডজন খানিক হাদিস। আল্লাহর নবীজি জান্নাতুল বাকিতে কবর শরীফ জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। আপনারা মা বাবার কবর জিয়ারত করবেন, হয়তো নামাজের পরে করেছেন অথবা ফজরের আগে করবেন, তবে একা যাবেন না। কিন্তু একা যাবেন না এই জন্য যে বিভিন্ন কবরে আযাব হয়। রাতের বেলায় নীরব থাকার কারণে আর অন্ধকার থাকার কারণে জাহান্নামের আগুনের কিছু স্ফুলিঙ্গ পৃথিবী থেকে দেখা যায়। এতে করে আপনারা ভয় পেয়ে যেতে পারেন, অথবা জাহান্নামের আগুনের আঁচ যদি আপনার গায়ে লাগে, আপনার জীবনে আর শান্তি ফিরে পাবেন না। এটা সাংঘাতিক ব্যাপার। এজন্য কবরস্থানে গেলে অবশ্যই বেশ কিছু লোক নিয়ে যাবেন। লোক নিয়ে গেলে হয় কি, সেখানে কারো না কারো খাতির আল্লাহর রহমত নাজিল হয়। নিরিবিলি বিষয়টা, কবরস্থানে একটু রিস্ক আছে কিন্তু, কারণ কবরে কত জাতের মানুষ থাকে, সুদকুর থাকে, ঘুষখোর থাকে, এরকম বহু মানুষ আছে না। কবরে গিয়ে ভাবলি জায়গা। ওই দিন এক মুরব্বী গেছে আমার কাছে গিয়ে, আমার তাবিজ ওইসে কি আমি বুড়াটার কি হয়েছে, আরে গেছিলাম কবরস্থান, উজুজা সিন্দুর কইতারি না, এই কবর কই দেওয়ার পরে যে আমার বেমারে ধরছে আমার আর জানে না। কবরস্থানে গেলে খুব সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন। এটাকে একদিকে জান্নাতও আছে, একদিকে কিন্তু আরেকটা ভয়ের ব্যাপারও, বদরুহের আজ করলে অবস্থা খারাপ হয়। তারাবির নামাজ তো 20 রাকাত, কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? দেখুন, হককে কেউ দাবাতে পারে না। এই আহলে হাদিসের হেডকোয়ার্টার হলো সৌদি আরব। কোথায়? সৌদি আরবে। এদের মিশনই হচ্ছে আহলে হাদিসের কাজ করা। আহলে হাদিসের পক্ষে বললে নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু ওই মসজিদে নববী শরীফ, মসজিদে হারামে কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তার মানে আল্লাহর নবীর সময় থেকে এখনো পর্যন্ত 20 রাকাত। ঠিক না ঠিক? এবার আসুন তারাবির কথা বলছেন একটু বুঝাই। তারাবির নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন আলাদা করে, কোন ওয়াক্ত করে, এরকম কোন কথা বলেন, কথা নাই। এখন প্রশ্ন হলো এটা আসলো কোত্থেকে? রমজান মাসে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম লম্বা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, কিরে এরা তো দেখি আবু বকরের সময় পড়ছে, আমার সময় পড়ে এত বেশি যে কোন সাহাবী আর ঘরে থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? যে কোন সাহাবী আর ঘরে থাকে না, সব সাহাবী চলে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তো চলে কাজ করি, আমরা এটাকে জামাতের সাথে পড়ি। সাহাবায়ে কেরাম বসলেন। বুঝবেন, সাহাবীদের ইজমা, সাহাবীদের সিদ্ধান্ত, দলিল, এটাও সুন্নাহ। এটা কি? সাহাবায়ে কেরাম বসে বললেন, কাজটা ভালোই হয়। আমরা সেখানে কোরআন পড়লাম, নামাজ পড়লাম, গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় খতমে কোরআন চালু হয়ে গেল। কি কোরআন?
দেখেন কোরআন শরীফে রুকু আছে, রুকু আছে না? রুকু, এই রুকু মানে কি? রুকুতে যাওয়া। কয়টা রুকু আছে জানেন? আপনি সব থাকলে ফুরন দেন 27 to 20। প্রতিদিন কয় রাকাত নামাজ? 20 রাকাতে 20 রুকু না? 27 তারিখে কত? তো 27 20 কত? 27 20 কত? হ্যাঁ, 540, 540। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে কোরআন ছিলেন। উনি নামাজের সময় যেখানে তারাবিতে যেখানে রুকু করতেন, যারা কোরআন লিপিবদ্ধ করেছেন তারা সেখানে রুকু লিখে দিয়েছেন। আর কোরআনের রুকু হচ্ছে 540। এই 540 কে ভাগ দিয়ে দেখেন 27 তারিখ খতম উঠে 20 রোজা না 30 রোজা? আরে 20 রাকাত না 8 রাকাত? ভালো করে দেখেন। তার মানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। কয় রাকাত? এগুলা হচ্ছে বললাম না আগে যে একটা ফিতনা তৈরি করা। এরা এজেন্ট, এরা আমেরিকার বানানো। এদের কাজই হলো আমেরিকার ফরমায়েশ শোনা, ধর্মীয় ফিতনা তৈরি করা। শাহজালালের সৈনিক যতদিন আছে তারা কামিয়াব হতে পারে নাই, পারবেও না। কথা বলুন ঠিক না বেঠিক? এদের মুখোশ খসে পড়ছে, এদের জুব্বা আর আলখিল্লার ভাব কিন্তু হ্যাঁ খসে পড়তেছে, মানুষ এদেরকে চিনতেছে। আল্লাহ যেন এদেরকে চিনার তৌফিক আমাদের সকলকে দান করে। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই নামাজের শুরুতে একটু বসি, যারা পারি একটু দোয়া করব। রাত অনেক হয়েছে, আরো কিছু কাজ আপনাদের বাকি আছে। যারা হয়তো রোজা রাখবেন, সেহরি খাবেন, আমাদেরকে তো আবার ফজরের আগে আগে বের করতে হবে। অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদের এমপি সব কি আসছিলেন? ওনার জন্য দোয়া করবেন। কোথায় আছে? আপনাদের মেয়র সাহেবের জন্য দোয়া করবেন, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। সবই আমাদের মানুষ। কথা ঠিক না বেঠিক? আমার কথা হলো যখন আমরা থাকতো না তখন আমি ডিস্টার্ব শুরু করে দিই। কথা ঠিক আছে না? গেছি মাধবপুর ইলেকশন করতাম, সব দিকে আপনি এক কাম করেন, অভিগঞ্জ করেন, দল এখানে বড় না, আমরা লোক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কাজ যদি ওনারা করে আমাদের কোনো আপত্তি, কিন্তু সুন্নিয়তের বিরুদ্ধে কথা বললে শান্তি দিব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা বললে শান্তি দেওয়া যাবে না। আপনাদেরকে একটা দাওয়াত করি, আগামী মার্চের 2 তারিখ আপনাদের পৌরসভা মাঠে, পৌরসভা মাটিতে ওখানে আমাদের বাগদাদি কাফেলা বাংলাদেশ হবিগঞ্জ জেলার কনফারেন্স। আপনারা থাকবেন, বক্তা তো আমি নিজেও আছি, অনেক ওলামা থাকবেন। বিশেষ করে আমাদের একজন প্রবীণ আলেমে দ্বীন, যিনাকে অনেকে খোঁজ করে না, উনি অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। নবীর প্রেমিক কিন্তু আসলে অসুস্থ হয়ে মরে না। এর একটা প্রমাণ হলো আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি সাহেব। ভালো ওয়াজ করতে পারে, ফাঁকিদের শুনছিলাম একদম যায় যায় প্যারালাইজড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন পুরো জজবার সাথে ওয়াজ করতে পারে। ঠিক না ঠিক? আমরা অনেকদিন এই প্রেমিককে দেখি না, আমি যখন জানলাম যে উনি সুস্থ, উনি ওয়াজ করতে পারে, আমি বললাম অন্তত দেখার জন্য নিয়ে আসো। কারণ এরা এমন এক নবীর প্রেমিক যারা একসময় বিপ্লব করছে। কথা বলে ঠিক না ঠিক? উনি আসবেন, ওনাদেরকে দেখার দরকার আছে। আমরা আসলে উৎসাহ দিলে আরো বীর মুজাহিদ বের হবে। আর যদি আমরা কোনো ত্যাগী ভাইকে আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আর ত্যাগী মানুষ হবে না। এই জন্য 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা সবাই স্মরণ করছি। শহীদদের মাস, এই মাস ভাষা শহীদের মাস। আমরা অবশ্যই সশ্রদ্ধ চিত্তে এই মাহফিল আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে বুক উঁচু করে বাংলা বলতে পারি। আজকে যদি তারা প্রাণ না দিত তাহলে তো হয়তো আমরা আজকে উর্দু বলতাম, যেটা বাঙালির জন্য খুব কষ্ট হইত। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন বাংলা ভাষায়, ভাষাটাও আমরা স্বাধীন, দেশটাও আমরা স্বাধীন, যারা স্বাধীন করছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে যে মোহাম্মদ মানিক মিয়া, তারপর আশরাফুদ্দিন চৌধুরী অনিক, মোহাম্মদ ফজল মিয়া, বাদ ওনাদের সাথে আশেপাশে যারা আছেন, আমি তো আগে অনেকবার এখানে আসছি, ওনাদের সকলের সাথে আমার একটা হৃদ্যতা আছে। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। আমরা যাই করি এই লাইলাতুল বরাতে আমাদের চাওয়া হবে, আল্লাহ গো আমরা অন্তত গুনার কাজ যেন না করি। আমরা একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হো 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 তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা শাশুড়ি ননদি জাল তারা তিন জন গো তারা তিন জন তাহাতে চিনিয়ালয় হায়ারি বসন তোরা এই গো সখী গন তোরা গান গান এটা মুখস্থ করতে ললিতার দেন গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা যে বেলায়েত কচুয়ার থেকে আসছে আমি কচুয়ার বেটা আবার সেই বাদিকারের বেলায় হবিগঞ্জের বেলায় থাওলাত করছি সুবহানাল্লাহ কইতেন না এটা শেখ আমরা তো কই না হবিগঞ্জ এদিকে কইতেছি যে শেখ বানুসার বাড়ি হলো হবিগঞ্জ কচুয়া গেছে মিরান সাহেব দরবারে মাল লইছে এখন এই মাল আমরাও পাবলিশ করি বেলায়েতের মাল কি জিনিস এই যে গানটা উনি লিখছেন একজন মানুষকে উনি তরিকতের পথের পরিপূর্ণ একজন আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে গুনাহ থেকে কিন্তু মানুষ চাইলেই বাঁচতে পারে না গুনাহ থেকে মানুষ চাইলেই বাঁচতে পারে না যেমন ভাবে একজন মানুষ চাইলেই একটা পাঞ্জাবি বানাইতে পারে না কথা কোনা কে আমরা রে কাপড় দিলে মেশিন দিলে সব ম্যাটেরিয়ালস দিলে বানাইতে পারবো পাঞ্জাবি হইতো না এটা ফাইকার ট্যাঙ্গে দা ডুবর পাঞ্জাবি কথা কোনা কে তো ওস্তাদ লাগে বানসা এমন একজন আল্লাহর ওলি দেখুন আল্লাহর কোরআনকে একদম প্যাকেট করে যেমন একটা বাচ্চা ভাত খাইতে পারে না চাউল চাবাইতে পারে না পিঠা খাইতে পারে না তারা কি করে সুজি বানায় সুজি ঠিক না সুজি খায় তা আসলে কি খাইতেছে আমি যা ভাত খাইতেছি তাতে যা ভিটামিন সে কিন্তু সুজির ভিতরে তা পাচ্ছে ঠিক না বেঠিক কখনো কখনো সুজি তার বেশি কামায় তো আমরা সাধারণ মানুষ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেশে আসলেন আপনাদের এই সিলেটে যখন উনি ঢুকলেন উনি দেখলেন সিলেটটা মানুষ তো বাউল গানের বড় পাগল কির পাগল কারণ বাউল যত সম্রাট সব সিলেটে কার কোথাও আছে ভালো বাউল পাগল ছাগল বাউল তো অন্য দেশ আছে একটু ভাব জগতের বাউল তরিকত জগতের বাউল আছে না নাই সব বাউল কিন্তু ঠিক না কিছু বাউল আছে মুশরিক কি হয়ে গেছে মুশরিক হয়ে গেছে আর যেমন হাসান রাজা চমৎকার কিছু কথা বলছেন ঠিক না বে ঠিক সিলেটের মানুষ কিন্তু আগের থেকে গান গাইয়া এখনো ঐতিহ্যটা আছে সিলেটে মাহফিলে গেলে দেখা যায় মাহফিল একখানো আওয়াজ শোনা যায় যাত্রা গান আরেকখানো বানসা মিরান শামসুর দেশে আইসা দেখলেন এই দেশের মানুষ তো গান ছাড়া বাবা বুঝে না এরারে কোরআন হাদিস বুঝামু কেমনে বানসারে কইলে তুই তো লিখতে জানিস কহা জানি পড়তে জানিস কহা জানি তুই কাম কর গান লেখ কমাইটি কি কয় আমার বাফিলি গান জানে হুজুর আমি তো কোনো মাদ্রাসায় পড়ি না আমি লিখুম কি জানলে না লিখতাম আমি কই তুই লেখ তোর সিনাটারে আমি খোদার লৌহে মাহফুজের সাথে লাগায়া দিব আমার মাহফুজের লৌহে মাহফুজ থেকে দেখে লিখতে থাক তোরা এই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো मिरान शाह हुजूर वाज करते ना आ जाओ भाई आ जाओ भाई इधर आ जाओ नमाज में आ जाओ नमाज पढ़ो नमाज करो नमाज कायम करो बंगाली का की पढ़ो पढ़ो बड़ बड़ करे अगर बंगाली तर मूर्ख कोसिन देंगे
মিরান সুযোগ হইতে তো আমার কথা বুঝি না, তোর গানটা বুঝবো। যখন আইগো শফিগণ কইছে সব পাবলিকে বলছে গানটা গীতা বিনামূল্যে খরিদ করো পঞ্চরসে দন মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না। কথা কয় না, দেখছো কেমনে নামাজের দিকে দেখে। ওরে পাগল 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার নবী বলেন শোনো রে, একটা মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে তার গায়ে ময়লা থাকবে, যত দুর্গন্ধযুক্ত শরীর হোক তার গায়ে গন্ধ থাকতে পারে না। উম্মত রে 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে তার গায়ে তেমনি গুনাহ থাকতে পারে না। 5 বার গোসল দিলে যেমন কোনো ব্যক্তির গায়ে কোনো ধরনের নোংরা প্রয়োজন থাকতে পারে না, অসম্ভব একজন মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ে গুনাহ থাকতে পারে না, যদি সে কবিরা গুনাহ না করে। কি গুনাহ? আরো জোরে কোন কি গুনাহ? চিনেননি কবিরা গুনাহ কারা? চিনেননি না তো বুঝবেনই না, করছেন না, না করছেন। কবিরা গুনাহ হচ্ছে জিনা করা। কি আসেনি সমাজ? ও কি সরকারকে ভোট দিই, সরকার আমাদের দিছে কি হয়, জিনা করলে এইডস হয়, এইডস এর কোনো ওষুধ নাই, সরকারে ওই কন্ডম ওলা তোরে লাইসেন্স দিছি তুই কন্ডম বেচ। তো এই কথা কইতো না, হাম করিস না, কথা বলা কে? এর অর্থ জানেন? সরকার যদি মদের লাইসেন্স দিয়ে থাকে, ওই মদ খেয়ে যত মানুষ পাপ করবে, কেননা মদ খাওয়া হলো গুনাহে কবিরা। মদ খাওয়া কি? সরকার লাইসেন্স দিয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বেটা ইলেকশন করে লিছে মদের ব্যবসা দিয়ে, মৌলবীরা সব যায় তারা খাপ খাপ করে খাওয়া লিছে। আমার গুরু গ্যাসুদ্দিন তাহির কোন একটু বাস দিছে, সুন্নিরা তুই ভেবে খাইতে পারে না, কথা বল ঠিক না বেঠি? আরে মদের ব্যবসা করে বেটা ওইটা কয় কি আমি আলাল ব্যবসা করি, আও কয় কি সুরের মাগের বড় গোলা না দেখি মানুষের মদ খাওয়া তো হালাল কেমন? সরকার আবার লাইসেন্স দিছে। তো একদিন এক মাওলানা সাহেব, আমার দাদা, আমার পীর সাহেব, আমার দাদা সাহেব, আমার দাদা ওনার কাছে বসছে, উনি আমার পীর সাহেব, আমার দাদা। তো আমার দাদার কাছে বসে উনি বলতেছে, পীর সাহেব এই ব্যাংকের ঋণটা জায়েজ? আমার দাদাজি বললো যে কেন, কিভাবে? বলে যে সরকারের আইন তো, সরকারের বৈধতা দিছে। আমার দাদা একটা উত্তর দিছে, পেটে শূন্যকে লুঙ্গিলে দূর মারছে। আমার দাদাই বেশ্যা ফেরাতে একটা অনুমোদন আছে, আপনি একটু হইতে বাবারে বাবা কই কথা বলেন বেড়া, বেশ্যা ফেরার অনুমোদন আছে না নাই? তো জানি আমি জানি উনি কোন কত গুলো কোন যাইছিল সরকার কইছে ঠিক লুঙ্গি লিবি বাবা বেড়া দিয়ে একটা সুদের টাকা দিয়ে টাট্টি বানাইতে পারবেন, কিন্তু তারপরে সোয়াবের নিয়ত নাই। সাবধান, সোয়াবের নিয়ত করলে গুলি বিমান লুটা নাটক লাগবে। কত চমৎকার বুঝাইছে, তোরা কি কর 5 ওয়াক্ত নামাজ জোরে করতেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছোটবেলা থেকে পড়বে, ওই ব্যক্তির হার্ট স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকি কমে যাবে। কারণ ফজরের যে বাতাস, ওইটা যে ব্যক্তি খায় তার গায়ে মাখায়, কারণ তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর বাঙালি কাঙ্গালির দল ঘুমাইবই হজরত, ও মা এই সময় খেতা দিয়ে টানলে উঠে না, আর একটা খেতে দে, কথা কয় না। অথচ ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে মজার নামাজ। ফজরের সময় তিলাওয়াত করলে মানুষ বেকার হয়ে যায়, কথা কয় ঠিক না ঠিক? নিস্তব্ধ, নীরব, নিশ্চুপ পৃথিবী, তখনই আপনার সময়। আপনি তখন কোরআন তিলাওয়াতে বসে যান, নামাজে লম্বা কেরাত পড়েন, দেখবেন আপনার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। কি ফজরের নামাজ পড়েননি? বাব্বাল না, মাগরিবের সময় জাগালো না বাবা, ঠাসাঠাসি, একজনের ফিডো আরেকজনের সেজদা দেয়। ফজর তো মাশাআল্লাহ দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই, সবই তো মুসলমান। আফসোস লাগে না? নামাজের দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আর যারা কোন কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়েন আল্লাহর রাস্তায় 1 ওয়াক্ত পড়লে 2 পড়েন, 1 ওয়াক্ত পড়তে পারবেন তো 2 পড়েন, তো বাদ দিন না। কারণ মুসলমান যখন নামাজ বাদ দেয় তখন তার রিজিক কমে যায়। কি কমে যায়? আয়ু কমে যায়,
তার বরকত কমে যায়, ঘরের সংসারে শান্তি কমে যায়। 1 লক্ষ টাকা রোজগার করে দেখবেন কোনো বরকত, আরো জোরে কোন বরকত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই সবে বরাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের তকদিরে 5 ওয়াক্ত নামাজি হওয়ার লেখাটা বরাদ্দ দিয়ে দেন। এরপরে দেখেন সে কি লিখতেছে, কি চমৎকার লিখতেছে। শাশুড়ি না নদী জাল তারা 3 জন, তাহাতে চিনিয়া লইও হায়ারি বসন। মারহাবা। শুনেন, আমরা খালি মসজিদও যাই, নামাজি আছে না মসজিদও? জোতাসুর বারে না বিতরিতা হ্যাঁ, সুদকুর মাইন করি না আবার কেউ, সুদকুর, ঘুষখোর, জুতাচুর, লুচ্চা, বদমাইশ, মদকুর, জেনাকুর, বাইরে কি সারে না আবার করে গিয়া কথা। সিনেমাকুর, সিনেমাকুর আছে না নাই? দেখবা নমাজ থেকে বাইরে একটু ফিরা ফট করে ফটোতে সিনেমার ঠেঙ্গের ঠেঙ্গলে সাকা দেয়। বাবা রে বাবা, মসজিদে হুজুরে 5 মিনিট করে ওয়াজ বাড়াইলো, ইমাম তুইল টানাটানি, আর এখানে যে বইছে আর উঠতে রাজি না। কথা কন ঠিক না বেঠিক? বাবা ইটার কুতি তো গুইরা তো একটু সিতো সিউই। এখন তারও কাছে আইছে আর কি, আগে তো আছেন মিয়া হলের ভিতরে, এখন জেবের ভিতরে। শয়তান আগাইছে, এই কদিন পরে এটার ভিতরে ঢুকবো, এরপর খালাস দুনিয়া কিয়ামতে। এখন আমাদের এখানে ঢুকতে পারছে না, কথা ঠিক না ঠিক? যেখানে মোবাইল হ্যান্ড ফটো তুই ছুটি ফাদা মাহফিলও বইছে, কদিন পরে দেখা যাবো মাহফিলও বই হইতে হবে, চুপর চুপর করবো। কি কমো আর কয়ে লাভ নেই। ওই দিন এক দরবারে গেছি, ওয়াজ করতাম, ফিসাবো বই দরবার, ফেসবুক টিভি। আমার আল্লাহ বাস আছে, ফেসবুক টেসবুক নাই। আমার মানুষ গাইল লেগেছে, মুনিও না আমিও কেউ গাইল না, খালাস। কথা ঠিক না? গিয়ে দেখেন কি ফাইকারি গালি গাইল লেগেছে, সমস্যা নেই, ব্যাপার না। আমি আল্লাহতে বিশ্বাস করি, মানুষের না। সমস্ত পৃথিবীর মানুষ যদি দাফন করতে চায় আর আমার আল্লাহ তাকে জিন্দা রাখে, কারো ক্ষমতা নাই। আর সমস্ত পৃথিবী যদি তাকে বাঁচাতে চায়, আসমানে উঠালেও খুদার আজরাইল থেকে তার রেহাই নাই। মনে রাখবেন সব সময় তাওয়াক্কালতু, আরো যেরকম তাওয়াক্কালতু, এটা ইমানদারের সবচেয়ে শক্ত কালিমা, এটা ইমানদারদের সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজ। তাওয়াক্কালতু আলাল্লাহ, জিহ্বা কেটে ফেলবে, সব কেটে ফেলবে, আমি আল্লাহর উপর ভরসা করছি। এটা মনে রাখেন, এটা কিন্তু শয়তানের বিরুদ্ধে ইমানদারের হার্ড ল্যাঙ্গুয়েজ। যখন কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, ইমান মরলেও রাজি, বাঁচলেও রাজি, জিতলেও রাজি, হারলেও রাজি, শয়তান দূর ফাজিল করে ফাজি, আমি তোর তুই চাই গেত তোরে কাভারা যাইত। দেখুন আমরা নামাজ পড়ি, নামাজে কি কাজ হইতেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খতিব সাহেব ওয়াজ করেন, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরায়। এখন দেখি মন্দ কাজ ঢাকার একটা অস্ত্র হলো নামাজ। বৈশালী যে অফিসে দেখেন, অফিসে বসা কিস্তি টুফি করে একজন অফিসার ইঞ্জিনিয়ার, ওনার কাছে একজন মানুষ গেছে আমার পরিচিত। উনি বলতেছে, ভাই আমার অমুক কাজটা কর, দেখেন 1000-500 টাকা না দিলে হয় না, উপরের বসটি যেটা খুব খারাপ, এই দেখো কুত্তা বক্তা কাটাচ্ছে কথা কয়ে বলতেছে, না দিলে হয় না, শুকর রে ভাই কি করুন, কিছু তো দিতেই হবে। বেড়ায় 5000 টাকা তো দিছে, শর্ট করে তুইছে ফটো। কার ফটো? উপরের ফটো না এর ফটো? ও ভাই খালি আজান দিছে, আমি তো দূর মারছে, আমি কুমা এটা কি আমার কাম করে দেন, কখন না কোন যেত নজম আমার আর 7 টাকা আপনি যাইতেন না? বাবা এর নামাজ দেখি আমার হয় জামা গরম হয়ে গেছে। সুরের গরুর সুর, আমি কি মূর্খ? আমি বুঝি না কি থাকো, আমি কি জুদালির তসবি করি না, ফির বন্যার সমাজ বিচার করি, দেখে নিম্ন করতে সব করতাম পারবো, শালি সব বই দেয় সর্দারি করে যাবো কুমড়া করি না, হিসাব দিকে ব্যাক করলি তাহলে ভালো। আর আমি তো সব জায়গা তাতাই, বুঝলাম না অফিসে বই দিছি, দেখে আমার তাজ্জব লাগছে। নমাজ টমাজ ফিরে আপনি নামাজ দিতেন, আমার নামাজ ফরে, আপনার নামাজ আমার নামাজ চলবো। দেখছি দেশটা কি তো হইছে, কি নামাজ মানুষটা হাই নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে লিছে। এই মানুষটা রাতে বেটা এর বহে এ গুষ্টা গাইতেছে, মগর গরুর মগর গুষে ওই খাইছে ফহরজের গুষে কথা কোনা কয় এর বছর জানে কি রে, এর ফটো কিটা ঢুকছে গায়েব জানে রে, কোনা গায়েব জানে না, থেকে দুইটা দিল, তখন কেমনে বুঝবে? হাই হাই রে বড় দান্দা। এই যে ফট করে নামাজ জায়গা এটা আর কপাল দাগ করছে, এটা বন্ডামি। আয় কথা কন আছে না নাই? এক বেটা ইলেকশন এসে ফট করে টুপি মাথা দিয়া
হনুমান চাঁদকে বুটসা কো বিসমিল্লাহির রহিম তুই না ওই ভর্তিতে ভালো আছে কথা কথা কে আমরা নেতা কি আরেকজনে আরেক বেটার পড়া উনছি বাবা রে বাবা এমন বিলাতি কোরআন পড়া পড়ছে আস্তাগফিরুল্লাহ এটা কুফরির সম্ভাবনা আছে কিন্তু কোরআনে পাক যদি শুদ্ধভাবে না পড়তে পারেন সাবধান মুখে আনবেন না কারণ জের জবর একটু বেশ কম হলে টানে বেশ কম হলে অর্থ উল্টাপাল্টা হয়ে যায় ইন্নার জায়গা আন্না পড়লে কুফরি হয়ে যায় কথা কেন তো এখন আমাদেরকে কেন নামাজে তাফসীর করে না কেন আমরা আমাদেরকে মানুষ বানাইতে পারছি না শুনুন আপনারা জন্মের আগে পৃথিবীর সম্পর্কে কোনো লোভ ছিল মরার পরে লোভ থাকবো 12 বছর আগে দুনিয়া চিনতে বেডের শীষ দিত বুঝতো না হনুফুল্লাহ ফল দেইতে হয়তো টিকিট টাইট হয়ে এসেছি উত্তরপুরে শীষ মানে বাবা রে বাবা যেই কথা ক বিয়া তো দিই 12 আগে করে লড়ল ফিচুলা বানান কো পণ্ডিত না আরে বাবা 6 উঠলে ফেম করে আমি তো জানি তা আমাদের কোনদিন আগে মার বাপে বাইন্দা লই গেছে তাবিজ দাও কি তাবিজ দিতা কোন সরবে কয় না শেষে কো সব মারতাও তা না দূর আমি মারতাম করে কইবা তো ফুদিম ডাক্তার না আমি ক আবার ফুলাটা এক ফুরির সাথে ফেম করে হাই রে হাই কয় কি বল আমি কি রে কোন গালে সবর কম শিক্ষপুরি আবার সাত কি দিছে কি সাত কো আমি উদ্রহন তো উড়াইয়া কামাইলিছি আমাকে সারছে রে বাবা আফসোস লাগে কোথায় গিয়ে পৌঁছে আমাদের সমাজ এর জন্য কি দায়ী আল্লাহ টিভিটা কি আল্লাহ অন করে এই এতগুলা স্টার জলসা জি বাংলা কি আল্লাহ সালাই দে আমার করো সব দুষ্কার আমরা উনি কয় শোনো তাহলে তুমি একটা কাজ করো তোমার মধ্যে একটা নফস নামের একটা বস্তু আছে কি আছে নফস এই নফসের হচ্ছে 4টা তবকা নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুলহামা তিনটা জাহান্নামে যাবে কথা কথা তিনটা কি এই তিনটা মসজিদে গেলে কাজ যাবে মসজিদ নষ্ট করবে রমজান মাসে মুরামুরি করবে পাগল যাব কিছু পাগল আছে দেখেন রমজান মাসে রোজা রেখে আহত এরকম মানুষ আছে না নাই দেখেন বহুত মানুষের থাকতো ছিঁড়ে যাবে রোজার দিন খালি আগে দেখা মাসে কাজে লাগছে না মাথার করে যাব আছে না নাই এই 3 শ্রেণীর মানুষ রোজা রাখতে দুজো হয়ে যাইব নামাজ পড়েও দুজো হয়ে যাইব ওয়াজ হয়েও দুজো হয়ে যাইব আপনি যে 3 শ্রেণীর না তার কোনো প্রমাণ পাইছেন না একটার নাম নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুলহামা আপনারা এই কথা বলে বুঝবেন না বানসা কত বড় কবি সে আপনার ঘরের ভিতর তৈরি করে ঢুকাই দিয়েছে আপনার নফসের চর্চা আপনার ঘরেই হচ্ছে সেটা কি শাশুড়ি ননদি জাল তারা 3 জন এই 3 জনকে যদি প্রতিহত করতে না পারো হায়াকে যদি সম্বল না বানাইতে পারো লজ্জাকে যদি অলংকার না বানাইতে পারো ওরে আল্লাহ বান্দা মসজিদে গেলেও তোমার রাস্তা পরিষ্কার হবে না শাশুড়ি কি আমরা সংসারে এরকম আসেনি ধরেন একটা সংসার চিন্তা করেন এই সংসারও আপনার বোন বিয়ে দিছে এটা শাশুড়িও আছে ননদ আছে কি আছে শাশুড়িও আছে মানে সিনিয়র আছে জুনিয়র আছে মাঝখানে উনি আছে ডান দিকে আবার একটা জাল আছে যা কি কয়টা হয়েছে 60 জন আর আপনার বন্ধুর একজন আছে এখন তাই না শাশুড়ির সাথে ফটটা কি শাশুড়ির সাথে পুত্রবধূর গোসাটা কি টক্করটা কি নিয়ে হয় দেখেন কি নিয়ে হয় আল্লাহ আদম বানাইছে সুন্দর আদম বানাইছে আল্লাহ আদমরে ইলম দিয়া কইছে ফেরেশতারা সিজদা করো ইবলিস উঠটা কো হামসে বড় কোন হ্যাঁ এতদিন নামাজ পড়ে এতদিন রোজা রাখা এত কিছু কইরা বুঝি মাইটা বেড়ারে সিজদা দিতাম শাশুড়ির কথা হলো সংসার আমার স্বামী আমার ছেলে আমার তুই কেডা গো আয় আমার গরম ভাতে লবণ দেশ আমি যেমনি কই এমনি চলবি নি দেখ কথা কয় না ঘর আমার খালি আমার জামাই আমার এই সংসার সাজাইছি আমি আমার যৌবন ধ্বংস করছি তুমি কে কোথা থেকে আইসা তোমার সব দিতেইব লাগছে নি ভোট মাতবরি লে কাজ যা শাশুড়ি কো তুলে হামসে বড়া কোন है কার খাচ্ছ এই খাচ্ছ তো আমার মধ্যে আছে না নাই তার মানে জাহান্নাম আপনার কোনো ইবাদত কবুল হবে না কোনো ইবাদতের মজা পাবেন না 2 নাম্বার হলো ননদ 2 নাম্বার কি ননদের কাজ কি দেখবেন বাবা বাবির ছেলে কুলে নিয়া ঘুরে মেরে কান্দু লইয়া ঘুরে
বাবির গায়ে যদি সুন্দর জামা দেখে বাইরে যায় কইব আমার একটা দাও। কথা বল, আরে তুই কি তাহলে কবে কিছু করে তোর বলে গেলি কি আমার করিবা, আবার হিডের মতো দিবা। কথা বল না। আর যদি খায় আল্লাহ তো মার কাছে গেলা গেলে আম্মা দেখছো 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 তোমার বউটা কোন ডাই খায় আমার বাইরে বই বললি হিংসা। কথা বলে কি সইতে পারে না। এই খাচ্ছ তো আমরার মধ্যে আছে না নাই? এই নফসের নাম হইল কুত্তার নফস। এটা কুত্তার খাচ্ছত। কার খাচ্ছত? আরো জোরে করে কার খাচ্ছত? কুত্তার খাচ্ছত। দেখবা কুত্তা করে কি একসাথে মা ফুত বউ জিভুত মিললে জিলা আলাবালা করতেছে একবারে দিরম আছে না। আটকা দেখবে একটু গুস্তের টুকরো কামড়া কামড়ি লাগলে একটার একটা কামড়াইয়া। কথা হয় না। আমরাও দেখলাম একই গ্রামের মানুষ একই পথ দিয়ে যাইতেছি, এই বিয়া এলা করতেছি, সমাজ করতেছি, কর্তা করতেছি। আটকা যদি কাজা লাগিয়ে বসে তিনও ফলার চেড়া বের হইবে দেডু হয়ে যায়। কথা বলা এমনটা মারুম যে তুই বেটা মারার হতে বড় লাগব, তুই চেড়া বের হইতে হতে তুই হইরে যাবি আর মামলা করবে কি দান্দা। কথা বলা আমাদের ঘরে অস্ত্র আছে না নাই? একটু বাড়ি দিলে কই পারবেন বাবা যে জিনিস আমি দেখে কেন ভাই জামা করবে বাবা রে। মানুষ তো বড় বাবা মুসলমান না তো তোর গরু রাখছে আরেক বেটার গীতালি। কদিন আগে লাগছিল না আপনার বাড়ির গার নামগুলি বেজুতি লেগেছে। বিশ্বের মানুষ পর্যন্ত আশ্চর্য হয়েছে বাবা যে জিনিস এক বেটার ভাষাতে ঢুকেছে। তো আমাদের মধ্যে এই ভালো এই খারাপ কথা কর ঠিক না বেঠিক? এই কুত্তা এই দেখবেন বালা খাইতেছে, এই দেখবেন ফসা খাইতেছে। আমরা এই দেখবেন মসজিদে আছি, এই দেখবেন সিনেমা গেছি। কথা বলে না আমাদের ওই গলিতে মসজিদ, ওই গলিতে আমাদের চাষতলে সিনেমা চলতেছে। মানে আমরা দুটোটা তাইতেছি যাইতেছি। এটা কার খাচ্ছ? কুত্তার খাচ্ছ। মসজিদে গেলে লাভ বাস হিংসা আছে না নাই? মসজিদে গেলে কেডা মুতলি গেলে আর কেডা প্রোটেস্ট করবো লাগিয়েছে মোটামুটি পরে দেখা গোষ্ঠী গোষ্ঠী মসজিদ। দেখেন মানুষের কত চমৎকার করে উদ্ধার করে দিয়েছে। 3 নম্বর হইল জাল। 3 নম্বর কি? জাল। জাল। আচ্ছা জালে জালে কাজ যেটা কি? জালে জালের কাজ হইলে দেখেন এক জালের যদি না জামাই কিছু অলংকার দেয় দেখবেন এটা কানো লাগাইয়া শাড়িটা এমনি দিয়া আর একটা জালে দিলেন একটা জারা দিল হাতের বালাটা দিয়ে একটা জারা বারো কত করে জারা দিল। আচ্ছা কোন আমি কি মিশা কথা কইছি? এটা কিন্তু সিস্টেম। দেখ পাগল লাগাই দিছে এটা কাল ফুলেছে জামাই বাজ দিতেছে বাদ দাও দেখি বলা বলা থেকে গেলে এরকম পাগলের রাসূল করতেছে করতে করতে বেঠে দিতে হাতকা দেখা যাবে বোমা ফুটছে। হ্যাঁ কিতা দিলা তোমার ঘরে আমার যৌবন শেষ, তোমার জীবন শেষ, সব বেসলা সব কাইলা কিতা দিলা বাংলা বেটারে দিয়া লাল করে লিতেছে লাগছিনি কাজা বিজে দরবার লাগাইয়া। আচ্ছা তখন জামাই গেছে বাজার রাগ ধরে খুশি করে আনতেছি গেছে ঢাকা থেকে যমুনা ফিউচার পার্ক থেকে একটা দারুণ একটা শাড়ি আনছে। বাবা আর কি সয় দেখবা শাড়ি লাই ফিন্দা ফইলা নম্বরে গিয়ে বাসস করে বইব কি গো জাল ভালোই আছে নি গো দেখেন গো শাড়িটা 15,000 টাকা যাচ্ছে আমার জামাই বহু সুন্দর যাচ্ছে। কথা কেন কে এই শুরু গেছে তার মানে বুঝছে রিয়া রিয়া লোক দেখানো। কথা কয় না এরকম আছে না নাই? লেখাপড়া নাই কিন্তু ফাগরিকটা বাইন্দা আটছে। কথা বলে না তাই তবলিগ থেকে আইছে তাই একজন বড় জরিস। আমার আব্বার একদিন দাওয়াত দিতে গেছে গিয়া কো বাবা পীর সাহেবের ছেলে নামাজটা পড়বেন আমাদের সাথে একটু বসবেন কইতেছে। আমি তখন ছোট, আমি ছোটবেলা একটু দুষ্ট ছিলাম, ঠাসঠুস কথা বলতাম। তা আমি আব্বারা এই বেটা আব্বারা দূরে ক খালি গেছে আমি বললাম আব্বা এই বেটা হে বেটা না কোন বেটা বুঝিনি। এই লোকটার আমি দেখছি আমাদের চরে জমি আছে আব্বার হাত ধরে ছোটবেলা যাইতে। তো যাইয়া দেখি একদিন আব্বার সাথে হাঁটতেছি ক্ষেতের আইলি সিফাত আলী আছে না আলী সিফাত বইয়া বেটা সেই দলের কর্তা খায়। আব্বার বললাম আব্বা এই বেটা হে বেটা না বেটার একটা দৌড় দিছে গজব করে লিছে গজব করে লিছে আব্বা আমার আজকে বুঝি খারবার টেনেছি নে পুরা কদিন আগে খাইছে ক্ষেতের আইলি বইয়া খেসা যা এই আমার বাপের কয় কি আমি নমস্তে হরি। কথা বলা কে ফাগরি একটা আছে আমার বাপে ফাগরি করছেন ওয়াজ করে আইছ আমার আব্বার দিকে গেল তো জুব্বা কিনবেন কাকে কই জুব্বার নাম ওয়াজ নি আমি না জুব্বার নাম ওয়াজ না কত গুলি মারো আমি যে গেলে একটা বিরাট বিরাট ওয়াজের কোন অংশ নেই না কত দতে দাও ওয়াজের কোন অংশ কইলে বাবা বিশ্বাস কওটা লয়ে যাব এই জুব্বা জব্বা আজাইরা মানুষের দেহারে কোন দরকার আছে? আর আমরা দেশের মানুষ ওয়াজ করে একটা বিরা মাথা দিব একটা ইরা মাথা দিব একটা কিরা লয়ে ঘুরবো
তাই না জি সাহেব? কথা কোনা কি আরো কত তারপরে কত ধরনের প্রদর্শনী আমাদের মধ্যে, কথা কন ঠিক না ঠিক? আল্লাহর নবীরা কি এগুলো করতো? ইব্রাহিম ইবনে আদহাম সুবহানাল্লাহ বলতেন না, পীরের দরবারে ছিলেন, পীরের দরবারে গেছে পরে বাবা রে তোমার তো মুরিদ করতাম না, কমাই দেখিলি 60 বছর পরে। কয় বছর পরে? কত বড় বাচ্চা জানেনি, বাংলাদেশের 7-10টা সমান স্বর্ণের কুর্সিতে বসতো, চেয়ারটা ছিল স্বর্ণ। এই ইব্রাহিম ইবনে আদহাম গেছে মুরিদ করে না 4 বছর পরে, মানুষ তো চিনি না, ফরিয়াল্লাহ গেছে তো কবুজুর আমার মুরিদ করতেন না। তুই যে ইব্রাহিম বিন আদহাম, তোর নফসে আম্মারা যে অনেক শক্ত, তোর যে বেটা পাওয়ার বেশি, লিগে তোর খেসাড়ও বেশি। 4 বছর পরে একটা গোলা পায়খানা ফাতিলের ভিতরে দিয়া তুই এটা আমার দোস্তের কাছে অমুক মুরো বসেছে, ওনার রাজত্বের রাজপ্রাসাদের মূল গেটটা গেছে পরে একবার বাড়ি দাঁড়াই গেছে, আর পায়খানায় নষ্ট হয়ে গেছে। মানসি কেউ জুতা দিয়ে দিতেছে, কেউ ঢিল মারতেছে, উনি কথা কয় না, শুধু একটা কথা কইছে, আরে বলো আহা এই রাজপ্রাসাদটা এখনো আমার। যদি খালি মুখ ফুটে বলি আমি ইব্রাহিম বিন আদহাম, অস্তিত্ব থাকবে না। কিন্তু মানুষ তোর আমার জুইতে হয়ে যা করলে, মনে মনে এটা নিয়ে কইছে, উদ্দুরে গেছে, আরে বলো বাড়িতে গেছে হিসাব কই গোড়ার ডিম পাইছ? ও বাবা কি লিগে এখনো তোমার ভিতরে বলক বাস এখনো রয়েছে। এরে ইব্রাহিম ইবনে আদহাম, রিয়ার বিন্দু মাত্র থাকতে, অহংকারের গরম থাকতে আল্লাহর ওলি হওয়া যায় না। এরপরে পাঠাইছে 4 বছর পরে আবার বাজার, মানছে কান কুন টাইন না সিরালাইছে, এরপরে কথা বলা সুবহানাল্লাহ বিতেন কানলা আবার গামছাদা বাইন্দা বাড়িতেছে, ফিসাব যাতে না দেখে। দেখছো কিভাবে গোপন করছে, ফিসাব দেখে না, কথা কেন ফিসাব দেখেনি? আপনারা ফিসাবরা দেখেন, আমি দেখলে ফিরের বাদ গিয়ে বিড়ি খেলি, ফিরে ভরে নামাজ মুড়িতে ঠানে বিড়ি, কথা কেন আমি কর মানে তো আমি জানি কইতেছি, ফিরে ভরে নামাজ মুড়িতে ঠানে চা এর সার্ভিস লাগবে। কি মুরিদ রে বাবা আমরা, আল্লাহ আপনারে বুঝার তৌফিক দেখ। দেখো কি ওলি বানাই গেছে বিরান শাহ বারোশরে, কত বড় সাহিত্যিক, কোরআনকে কত প্রসেস করে অতি ইজি আমাদের হাতে দিছে। এই লোক দেখানো ইবাদত কবুল হয়? আরো যারা কোন কবুল হয়? তা আমরা তো বেশিরভাগ লোক দেখি না। এই 3টা নফসকে আপনি মারতে হবে। নফসকে মারিতে হবে তবে তুমি তারে পাবে। কাকে মারতে হবে? লজ্জা। দেখবেন যে শাশুড়ির লজ্জা আছে পুত্রবধূর সাথে তর্ক করে না, যে জালের লজ্জা আছে সে অন্য জালকে নিজেরটা দেখাইতে চায় না, স্বামীকে কষ্ট দিতে চায় না, ঠিক না বেঠিক? যে ননদের লজ্জা আছে সে ভাবির দিকে এত তাকায়। শাশুড়ি ননদি জাল, তারা 3 জন তাহাতে চিনিয়া লই হায়ারি, ওইটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, যখন নফসে মুতমাইন্নার ধারক হবেন, আল্লাহ বলেন কুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দল, মসজিদে ঢুকবে একদিকে, আমি বেহেশতে ঢুকাবো আরেকদিকে। সুবহানাল্লাহ বলতেন না? আমরা যেন নফসকে তারাক্কি করি। আমরা এমন সোজা পীরগিরি পাইছি, মুরিদগিরি পাইছি। বাবারা তো দর্শি আর দত্ত ব্যস্ত গেছি, কথা কেনা? বাবারা তো মুরিদ দিছে, সুদের কারবার এখন মহানন্দে করি। বাবা আছে না আমার? তোমার বাবার সহ বাবাটা, তোমার বাবা আবার কেটা? তোমার বাবারে ততক্ষণ মানবা যতক্ষণ তিনি রসুলের পথে থাকবেন। বাবাকে ততক্ষণ মানার কথা আল্লাহ বলছে যতক্ষণ তিনি রসুলের পথে থাকবেন। তিনি তোমাকে সুদ হালাল করবেন, উনি তো বাবা না, উনি তো তোমাকে গজব করেছিলেন। তাহলে সুদের কারবার ছাড়ার দরকার আছে না নাই? ঘুষের কারবার, এটা তো মনে হবিগঞ্জে নাই। ঘুষ খায় মনে রাখবেন, কবিরা গুনাহগারকে নবী সুপারিশ করবে, সুদখোর ঘুষখোরকে রাসূল দেখবেও না। কথা বুঝেন নাই? কথা বুঝবেন। যারা কবিরা গুনাহ করবে, জিনা করবে, শরাব পান করবে, তারপরে কি মানুষ হত্যা করবে, তারপর মিথ্যা সাক্ষী দেবে, এই কবিরা গুনাহগারকে
যতক্ষণ খালেজ দিলে তওবা না করবে আল্লাহ মাফ করবে না। ওরা হয়তো আজকে মাহফিল আসতে মাফ হয়ে যেতে পারে নবী যদি দোয়া করে, অথবা কিয়ামতের দিন আল্লাহর নবী তার পক্ষে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যারা সুদ খায় এবং ঘুষ খায় রাসূল এদেরকে দেখবেন না, রাসূলের অগোচরেই তারা জাহান্নামে চলে যাবেন, কারণ রাসূল দুনিয়াতেই তাদের ব্যাপারে জাহান্নামের রায় দিয়ে দিয়েছে। কারণ যারা ঘুষ খায় সুদ খায় তারা মস্ত বড় অন্যায় করে, তারা জুলুম করে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ওটা সুদ খা খালি টেহা লাভ করে না আর কিছু করে, বাড়ি ঘর টাইম না সব লই করে উষ্টায় বের করে দেয়। কথা কোনা কে কত বেটারে গামছাত লাগাইয়া বর্গির মতো এসে। আর যে ঘুষ খায় এত করে গজব করে ছেড়ে দিছে। ঘুষখোররা কি সঠিক বিচার করে না বেঠিক বিচার করে? এই যে ঘুষখোর মানুষটা অন্য একজনের বিচারটাকে উল্টা পাল্টা করে দিল, আল্লাহর নবী কয় তোদের দুই দল আমি রাসূলের সুপারিশ পাবি না, জাহান্নামে জ্বলার পরে লাস্ট টাইমে আমি যাই বলবো আল্লাহ মাফ করে দাও। চিল্লাই কইবেন কি? রাস্তা করে সবে বলতে দিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কুটলা ছিল বেটা ওইছে ওইছিনি কুটলা ছিনি লা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এই নফসের জন্য আলহামদুলিল্লাহ একটা বই লিখছি, মোটামুটি লেখা হয়েছে, আপনারা এটা পাবেন। চমৎকার একটা বই, অর্থাৎ আপনার নফসকে কিভাবে দমন করতে পারেন এবং কি কি স্বভাব থাকলে আপনি কোন নফসে আছেন, এই সবকটা হুজুর গল্প পাক লিখে দিয়েছেন। ওই অনুযায়ী যদি আপনারা ওই আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের নফসে মুতমাইন্না অর্জিত হয়ে যাবে। আর নফসে মুতমাইন্না মানে জান্নাতে যাবেন। কি জিকির ক্লিয়ার জিকির তো খালি লাগে না আমার এই আর জিকির করতে এখন কুতাইতেছে। চিনি দাও চিনি দাও, হ্যাঁ জিকির করে না। ঠান্ডা লাগু ঠান্ডা গরম বিরিয়ানি দিতেছে ঠান্ডা দূর মিয়া সবার কোন সময় দিব জিকির ভিতরে তো দিব না, দোয়া দিব আল্লাহ আল্লাহ হো। আচ্ছা এটা ভালোই বরাতে লাস্ট জিকিরটা হো হো তারাই গো সখী গৌন তোরা আই গো সখী গৌন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গৌন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ আল্লাহ ওই নি আস্তে মত জুড়ে কো তাল মিলে মাশাআল্লাহ হুডা জুড়ে কো আল্লাহ আস্তে শ্বাস নিতে আর হু সারবেন তলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহ হুম হুম হুর ধাক্কা হবে এখানে বাম দিকে হুম হুম আল্লাহ হুম হুম পাওয়ার করায়া দোমর তোরে আউলিয়া জিলানি পার করা দোমর তোরে আউলিয়া জিলানি আল্লাহ চিনি দিব হো হো পাওয়ার করায়া দোমর তোরে আউলিয়া জিলানি আল্লাহ তোমার ঘসে তাপরে
সফলো মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান সনমনি আউলিয়া জিলানী পাওয়ার করম আদমের তোরে আউলিয়া জিলানী আল্লাহ জোশে আল্লাহর আওয়াজ নাই মানুষের গান গাইতে আওয়াজ আছে মাশাআল্লাহ कियामत जिरना तोरी गम गम हिनी ने कमन होवर बैठा बै हाय अमर टान टान हिया जाने दो अमर टान टान हिया जाने दो और ओटे पानी औलिया जिलानी पावर करो दो मेरे तोरी औलिया जिलानी अल्लाह हो ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबले बोली मारहाबा आयो तुम्हें बरो সবাই একটু লাইন ধরে দূরে বসেন যাতে তবরকটা দিতে সুবিধা হয় বাবা আয়ো 2 তারিখ আয়ো জিকির করুন 1 ঘন্টা করে 1 ঘন্টা করে সবাই লাইন ঠিক করুন ইমাম সাহেব আচ্ছা কথা কইন সেরিয়াল গল্প কি কতটুকু আচ্ছা তারপরে নিব অনেকে সেরিয়াল কাজটা হয়ে যাবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই একটু বসে পড়ি কারণ যারা দাঁড়িয়ে আছে আমাদের পাশে কিন্তু ইবলিস দাঁড়ায় আছে এজন্য দেখবেন বউনারের দিয়া এই খারুনের দিলা শেষ হলো তো নাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপী আমরার গুনাহ আছে আল্লাহ আমরার নেকি নেই মাবুদ আমরা তোমার নবীর দরবারের কুকুর আল্লাহ আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ দ্বীনি আলোচনা শুনে আল্লাহ গো আলেম ওলামা তালিবুল ইলম
নবীর প্রেমিকদেরকে সঙ্গে লইয়া তোমার শাহেনশাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ রাত বড় মহিমান্বিত রাত, আল্লাহ গুনাহ মাফের রাত, তোমার দরবারে ক্ষমা চাই, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বারাদারের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দাও, মুরিদিন মুহিব্বিনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার দরবারে মিনতি করে মাওলা, আল্লাহ প্রত্যেকের বদনসিবি তুমি দূর করে দাও। আয় আল্লাহ মাবুদ, এই রাত তো রিজিকের ফয়সালার রাত। আয় আল্লাহ, বাবিদের অভাব দূর করে দাও, আমাদের সকলের রিজিক তুমি বাড়ায়া দাও। হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করো। আল্লাহ গো, যাদেরকে সন্তান আদি দিয়েছ, নেক সন্তান বানানোর তৌফিক দান করো। আমাদের কচি কাচাদের পরীক্ষা চলছে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি দান করো। আয় আল্লাহ, কচি ফুল যদি ফেল করে মন নষ্ট হয়ে যাবে, আল্লাহ গো প্রত্যেককে ফেইলের অভিশাপ থেকে হেফাজত করো। আল্লাহ, যারা লেখাপড়া করে জেহেনে জাকি দান করো ইয়া রাব্বাল আলামিন। বড় ফিতনার জামানায় পড়েছি আল্লাহ। আল্লাহ, এই মন দুনিয়ায় পড়ছি, নষ্টামি করলে সকল সাহায্য মিলে, তোমার নবীর গোলামি করলে সাহায্য বন্ধ হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ তুমি আমরারে তোমার গায়বী সাহায্য দান করে দাও। ফিলিস্তিনের উপর তোমার রহমত নাজিল করো, তোমার দয়া বর্ষণ করো। আল্লাহ, নয়তো আমাদেরকে ময়দানে লড়ার মতো তৌফিক আর সুযোগ দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বাংলাদেশের জমিন তোমার শাহজালালের জমিন, তোমার শাহপরানের জমিন, নাসিরউদ্দিন সিবাসালারের জমিন, বাবা সৈয়দ মিরান শাহ তাতারির জমিন। মাবুদ রে, চতুর্দিকে তোমার আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে। আল্লাহ, বাংলাদেশের উপর তোমার কোন গজব আযাব দিও না। আয় আল্লাহ, এই দেশের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো। হার কিসিমের শত্রুর হাত থেকে দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ, আজকে বরাতের রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ, জমাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, যার চেহারাটা দেখলে তোমার মায়া হয়, তোমার ওই নেক বান্দার খাতিরে আজকে মাহফিল কবুল করে নাও। আল্লাহ, মানিক মিয়া সহ আল্লাহ তার নেতৃত্বে এই সংগঠনের যারা এত পরিশ্রম করে আল্লাহ আজকের এই মাহফিলটা সাজাইল, আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার নবীর পাগলেরা মৌমাছির মতো ছুটে আসলো। মাবুদ, কাউরে তুমি খালি হাতে বাড়ি ফিরায়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ, আমি গুনাহগারের প্রেমে পড়ে ভালোবেসে মানুষগুলো